তো নমস্কার বন্ধুরা, আমি পীযুষ এসডি মিউজিক সেন্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দুঃখের সহিত একটা জানাচ্ছি যে আমাদের যে কালকে পুজো আছে গোলদিগড়ি ও গোপীমোহনপুর, তো দুটো ভিডিও দিয়েছিলাম যে আরদাস আসছে, ডিজে গ্রুট আসছে, তো ওখানে একটা ক্যান্সেল হয়েছে, ডিজে আরদাস আসছে না কারণ এই প্রাকৃতিক দুর্যোগের জন্য। তো ওকে ওর একটা অন্য জায়গায় সেটা ভাড়া গিয়েছিল, তো সেখান থেকে আসতে পারেনি। তো আমাদেরকে এই একটু আগে সন্ধ্যেবেলা ফোন করে বলছে আমার তো মাল হবে না, তোমরা একটু অন্য কথা করে নাও। কিন্তু ভাই কিভাবে যে মাল পেয়েছি, একটা ভালো সেটআপই পেয়েছি, কিভাবে পেয়েছি আমরাই জানি। আমি দেবু, এদেরকে দেখা, দেবু, ইন্দ্র, তিনজনে অক্লান্ত পরিশ্রম করে, পাপ্পুদা বলছে আমি কিছু জানি না, তোরা এবার ব্যবস্থা কর। বুঝতেই পারছো, একটা বক্স পুজোর আগের দিনে যদি বলে মাল দিতে পারবো না কেমন অবস্থা হয়, এখন বুঝতে পারছি সত্যি মাথায় যেমন বজ্রাঘাত পড়ার মতো পুরো সেম ফিলিংস হচ্ছে, অবস্থাটা পুরো খারাপ। তো আরদাস আসছে না, তো তার পরিবর্তে নন্দকুমার থেকে এমটি মিউজিক আসছে। বাবুদাকে ফোন করেছিলাম, ফোন করে বললাম যে আমাদের এরকম অবস্থা, তো বললো আমার মালটা আছে দক্ষিণ চব্বিশ ডায়মন্ড হারবার থেকে যেতে হবে, বললো ডায়মন্ড হারবার থেকেও এখনো যেতে হবে, বললো যে ওখানে মালটা আছে কিন্তু মালটা রাত হবে। তো আমি বললাম রাত হলো অসুবিধে নেই, আমাদের মোটামুটি 6টা থেকে 7টার মধ্যে মালটা রেডি করে দিলেই হবে। তো দাদা পুরো একদম বললো ঠিক আছে, কথা বলে জানাচ্ছি, কিন্তু আমাদের এখন ফাইনাল হয়ে গেছে। তো আমাদের মোটামুটি 2টোর মধ্যে মাল ঢুকবে, 2টো কি 3টের মধ্যে মাল ঢুকবে, তারপর বাঁধাবাঁধি শুরু হবে। আশা করছি 6টার মধ্যে মাল রেডি করে দেওয়ার দাদারা ক্ষমতা রাখবে। আমাদের ছেলেরাও আছে, 10-15 জন থাকবে মাল বেঁধে রেডি করে। ওটাই হচ্ছে ফাইনাল আপডেট, যে আরদাসের পরিবর্তে আসছে এমটি মিউজিক। তো যদি কেউ দেখতে চাও চলে এসো। সকাল 6টা থেকে মিনিমাম 12টা থেকে 1টা পর্যন্ত, আমাদের বিলে 1টা পর্যন্তই টাইম দেওয়া আছে। তবু আমরা চেষ্টা করব, তার বেশি বাড়ানো যাবে না, কারণ তারপর সারা রাত আবার ডিজের ব্যাপার আছে। তো আবার বলে দিচ্ছি, সকাল 6টা থেকে কি 7টা থেকে যে পাম্পটা আছে বলরামপুর যে পেট্রোল পাম্পটা আছে, ওখানেই মাল বাঁধা হবে। ওখান থেকে আমাদের গোলদিগড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো হবে। আসছে নন্দকুমার থেকে এমটি মিউজিক, টোটাল ওরা ফুল সেট আপই নিয়ে আসছে, 4টে বেস 4টে মিট, কিন্তু আমাদের রাস্তা 4টে বাঁধবো না, 2টো বেস বাঁধবো, 4টে মিট বাঁধবো। কিন্তু ওদের লেবারগুলো যদি এসে বলে যে এই রাস্তা হবে রোড শো, ভালোভাবে হয়ে যাবে, তাহলে আমরা 8টা ফুল সেট আপও বাঁধতে পারি। দেখা যাক, সময়ের ওপরে নির্ভর করে ও আমাদের কাজের গতিতে নির্ভর করে কিভাবে কি মাল বাঁধা যায়। তো চলো, সবাইকে হাত জোর করে বলছি, আবারও আরদাস আসছে না, ওর পরিবর্তে এমটি মিউজিককে করেছি অনেক কষ্টে। তো এছাড়া বলে দিই, ডিজে গ্রুট আছে, আরও 2টো মেল ডিজে আছে। তো ওগুলো 8টা থেকে মিনিমাম 8টা থেকে পুরো সকাল ভোরবেলা পর্যন্ত ডিজে মিক্সিং হবে। সবাইকে আসার জন্য অনুরোধ করছি। কাল তো কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হবে না, ওয়েদার দেখাচ্ছে পুরো ফাঁকা, পুরো ক্লিন। তো এছাড়া বলেছিলাম, একজন কমেন্ট করেছিল যে পুরসুরার মাঠে নাকি কম্পিটিশন হবে, সামন্ত, বিপ্লব, সনদ। কিন্তু সামন্তকে ফোন করলাম, বলছে আমার ওখানে মালই যাবে না, ওর মাল নাকি মসিনানেতে বাজবে, মসিনান মাঠেতে বাজবে। ওখানে 8টা না 16টা 10টা করে মাল আছে জানি না, আরো 2-3টে সেটআপ আছে বললো। তো তার সাথে কম্পিটিশন হবে, যদি কেউ দেখতে চাও চলে যাবে। বিপ্লব দেখলাম 1 গাড়ি মাল বেঁধে নিয়ে কোথায় চলে গেল। তো এইটুকুই আপডেট। আবার বলে দিচ্ছি, পুরসুরা যদি কেউ কম্পিটিশন দেখতে চাও যাবে না, পুরসুরায় মনে হচ্ছে কম্পিটিশন হবে না। একজন কমেন্ট করেছিল, সামন্ত আমাকে ফোন করে বললো কি আপডেট দিয়েছো, তো আমাদের সাথে জানো। আমি বললাম দেখো, যেমন কমেন্ট করেছে আমি সেরকম আপডেট দিয়েছি। তো যাই হোক, কালকে এমটি মিউজিক আসছে, সবাইকে আসার অনুরোধ রইল। সকল ইউটিউবার ও বক্স প্রেমী মানুষদের আসার জন্য অনুরোধ রইল।